2025 সালের সাথে 2026 সালে কি পরিবর্তন রয়েছে সেই বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর। হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা 2026 সালের এসএসসি পরীক্ষাতে রয়েছেন, আপনাদের 2025 সালে যারা বড় ভাইরা পরীক্ষা দিয়েছিল, তারা যেই সিস্টেমে পরীক্ষাটা দিয়েছিল, যেই নাম্বার বন্টনটা যেরকম ছিল, আপনাদেরটা কিন্তু আসলে কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন রকম ভাবে হবে। তো আপনাদের 2025 সালের সাথে 2026 সালে কি পরিবর্তন রয়েছে সেই বিষয়গুলো দেখাবো, কারণ এই বিষয়গুলো যদি আপনি দেখে না যান তাহলে আপনার পরীক্ষা প্রস্তুতি নিতে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের সুমনস অলরাউন্ডার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন। এখান থেকে আপনারা আপনাদের সর্বোচ্চ কমনের সাজেশনটা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন, আজকে আমরা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের কি পরিবর্তন হয়েছে এবং বিষয়ভিত্তিক নম্বর বিভাজনটা আজকে আমরা দেখে নেব 2026 সালের। তো আপনাদের বাংলা প্রথম পত্র যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। সেখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। মেন পরিবর্তনটা যেখানে এসেছে সেটা হচ্ছে সৃজনশীল। তো এখানে দেখুন যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। তো আগে যেখানে আপনাদের বড় ভাইরা যারা 2025 সালে পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু 60টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিত এবং 30টা এমসিকিউ উত্তর দিত। তো সেই জায়গা থেকে আপনাদের যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। এর আগে কিন্তু আপনার বড় ভাইয়েরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হতো না, কিন্তু এই বছর থেকে 2026 সালে কিন্তু আপনাদের বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ 2টা সৃজনশীল প্রশ্ন কিন্তু কমানো হয়েছে। 2টা সৃজনশীল প্রশ্ন কমিয়ে 20 নাম্বার এদিক দিয়ে আপনাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। অর্থাৎ আপনাদের সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে 5টা, বর্ণনামূলক প্রশ্ন 10টা থাকবে, প্রত্যেকটা 2 নাম্বার করে থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য আপনাদের 30 নম্বর বরাদ্দ থাকবে। তো এই ছিল বাংলা প্রথম পত্র। আর আরেকটা বিষয় যদি একটু লক্ষ্য করেন যে আপনাদের কোথা থেকে কি আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখুন যে গদ্য গদ্য থেকে কিন্তু এই যে এখানে গদ্যটা দেখুন, গদ্যের অংশ থেকে 4টি, কবিতার অংশ থেকে 4টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন আসবে। গদ্যের অংশ থেকে ন্যূনতম 2টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং কবিতা থেকে ন্যূনতম 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর সহপাঠের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। সহপাঠ বা উপন্যাসের অংশ থেকে কিন্তু 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। তো এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে পরীক্ষাটা হবে আপনাদের 2026 সালে বাংলা প্রথম পত্রে। আর বহু নির্বাচনী প্রশ্ন তো আপনারা জানেনই। বহু নির্বাচনী প্রশ্নের বিষয়টা যদি আমরা একটু দেখি, যে মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, গদ্য অংশ থেকে 15টি, কবিতা অংশ থেকে 15টি। সবকটি প্রশ্নের উত্তরই কিন্তু আপনাদের দিতে হবে। এখন আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রটা একটু দেখি, তো বাংলা দ্বিতীয় পত্রও কিন্তু 100 নম্বরের পরীক্ষাটা হবে এবং সেখানে যে বিষয়টা রয়েছে, রচনামূলক অংশের জন্য 70 নম্বর, বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। রচনামূলক যে অংশগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে 2টির মধ্যে একটি দিতে হবে অনুচ্ছেদ, একটি চিঠি পত্র বা সংবাদপত্রের আবেদন, সারাংশ বা সারমর্ম যে কোনো একটি, ভাব সম্প্রসারণ যে কোনো একটি, বাংলার অনুবাদ যে কোনো একটি দিতে হবে এবং প্রবন্ধ বা রচনা যে কোনো একটি। তো এই হচ্ছে আপনাদের রচনামূলক অংশ। আর এমসিকিউ থাকবে 30টি। তো এমসিকিউ যে অংশগুলো থাকবে, ব্যাকরণ এবং নির্মিত অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন থেকে 30টি প্রশ্ন থাকবে, সবকটির উত্তরে দিতে হবে। তো এই হচ্ছে আপনাদের 2026 সালের প্রশ্ন কিভাবে আসতে পারে, এটার মান বন্টন। সো এভাবে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা আমাদের সাথে থাকবেন সবসময়, আমাদের পাশে থেকে আমাদের সকল ভিডিওগুলো দেখলেই আপনারা 2026 সালের এসএসসির পূর্ণাঙ্গ প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি 2026 সালের সকল আপডেট, পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট আপনারা এখান থেকে পাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।